কলমাকান্দার অপরূপ সৌন্দর্য আর অসংখ্য স্মৃতি হৃদয়ে নিয়ে এবার আমরা যাত্রা শুরু করেছি নেত্রকোনার আরেকটি অন্যতম পর্যটক গন্তব্য দুর্গাপুরের পথে। পাহাড়, নদী, সবুজ প্রকৃতি আর আদিবাসীদের সাংস্কৃতিক অপূর্ব মিলনের গড়ে উঠেছে এই জনপদকে বলা হয় বাংলাদেশের অন্যতম সুন্দর সীমান্ত এলাকা। এখানকার প্রতিটি পথ, প্রতিটি পাহাড় আর প্রতিটি নদীর বাঁকে যেন লুকিয়ে রয়েছে প্রকৃতির নতুন এক অধ্যায়। আজকে এই ভবনে আমরা ঘুরে দেখব দুর্গাপুরের সবচেয়ে দর্শনীয় স্থানগুলো। লাস্ট স্পট আমরা কলমাকান্দা থেকে বঙ্গটিলা ঘুরে এখন আমরা নেত্রকোনা নীল পানির যে লেকটা আছে ঠিক ওইটার উপরে আমি আছি। এই যে আমার নিচে নীল পানির যে লেকটা আছে ওইটা অনেক সুন্দর, আপনাদেরকে আসলে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। সো গাইস, ব্লগের এন্ট্রি শটটা দিতে পারি নাই, আমি যোধপুর থেকে ট্রেনে উঠেছিলাম। সো এটার অবশ্যই একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে তখন একটু সিন্ডিকেট হয়েছিল আমাদের সাথে, মানে আমি একটু হাইফার হয়ে গিয়েছিলাম তখন এই ব্যাপারটা নিয়ে যে ট্রেনের টিকিট ব্ল্যাকে বিক্রি করা হচ্ছিল যোধপুর স্টেশনে। তো এই ব্যাপারটা যখন আমি দেখতে পেলাম তখন মানে আসলেই খুব খারাপ লাগছে ব্যাপারটা, যে আমরা সিট পাচ্ছি না, ট্রেনের টিকিট পাচ্ছি না। সেইখানে হচ্ছে 150 টাকার টিকিট তারা 300 টাকা দাবি করে, তা আবার স্টেশনের ভিতরে যারা স্টাফ আছে তারা। যখন আমি প্রতিবাদ করলাম তখন বলতে হয়েছে টিকিট নাই, ট্রেন আসতে লেট হবে, এটা সেটা। তো ওনাদের সাথে হচ্ছে অনেক ঝগড়াঝাটি হয়েছে আমার এই ব্যাপারগুলো নিয়ে। তো এই জন্য হচ্ছে আমি এন্ট্রি শুটটা নিতে পারিনি। তারপরে আমরা যখন 6-7 ঘন্টা জার্নি করলাম, জার্নি করার পর আমরা মোহনগঞ্জ স্টেশনে আসলাম, এসে নামলাম। ওইখানেও হচ্ছে গাড়ির একটা বিশাল সিন্ডিকেট। ওইখানে কি করলো, ওইখানে দেখবেন আপনি যদি কখনো আসেন, হিউজ পরিমাণ গাড়ি হচ্ছে ওইখানে আপনাকে মানে চারিদিক থেকে ঘেরাও দিয়ে ধরবো যে আপনি আমার সাথে আসেন, আপনি আমার সাথে আসেন, কোথায় যাবেন, এখানে যাবেন, ওইখানে যাবেন। মানে এক কথায় হচ্ছে আপনারা হচ্ছে কনফিউশনে ফেলাই দিব যে আপনি কোথায় যাবেন, কি করতে আসছেন। সো অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন যে আপনারা যদি মোহনগঞ্জ স্টেশনে এসে কলমাকান্দা ঘুরতে যান তাহলে অবশ্যই আপনারা গাড়িটা একটু বার্গেটিং করে সিলেক্ট করবেন। আর হচ্ছে যে গাড়ির যেই মানে কস্টটা, টাকাটা, এটা হচ্ছে অনেকে অনেক বেশি চেয়ে থাকে, এটা একটু আপনারা ডিসকাস করে নেবেন তাদের সাথে। সো এটা ডিসকাস করতে যেয়ে হচ্ছে আমার 2-3 জনের সাথে একটু ঝগড়াঝাটি হয়ে যায়, ওইখানে কথা তর্কাতর্কি হয়ে যায়। সো এই জন্য আমি স্টেশন থেকে নেমেও ওই শটটা নিতে পারিনি আর কি, যে আমি স্টেশন থেকে নেমে এখন মোহনগঞ্জ স্টেশনে আছি। সো এই ব্যাপারগুলো স্কিপ করা হয়েছে আমার ব্লগ থেকে। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো গাইস, এখন আমি যেই প্লেসটা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে নেত্রকোনার যে চীনামাটি পাহাড়টা আছে ওইটার লেক পার। আমার সামনে এইদিকে হচ্ছে চীনামাটি পাহাড়ের যেই লেকটা আছে, যেটার পানি দেখার জন্য পর্যটকরা বিভিন্ন স্থান থেকে চলে আসে এখানে। সেই স্থানটা হচ্ছে আমার পিছনে, এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো চলেন। এই সাদামাটি মূলত চীনামাটি, যা বহু বছর ধরে প্রাকৃতিকভাবে এখানে জমা হয়েছে। এক সময় এই চীনামাটি শিল্প কারখানায় বিভিন্ন ধরনের সিরামিক ও চীনামাটির সামগ্রিক কাঁচামাল হিসাবে ব্যবহার করা হতো। খনন কাজের ফলে এখানে তৈরি হয়েছে নীল সমুদ্র, স্বচ্ছ পানির অসাধারণ লেক। সাদামাটি আর নীল পানির এই অনন্য মিলন এমন এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। একবারে কষিটা আপেটি তোমরা কি কিনে আনো নাকি তোমাদের গাছের? পানি আটতো না? ওরে বাবা, সো গাইস, আমি এই মুহূর্তে নেত্রকোনা দুর্গাপুরের যে চুনা পাথর বা চীনা পাথর যেই লেকটি আছে সেই লেকের পাশ দিয়ে আমি হাঁটতেছি। আমার অপোজিটে দেখতে পারতেছেন যে
যে চীনা পাথরের পাহাড়টা আছে, ঠিক এই যে আমার আঙ্গুল বরাবর চীনা পাথরের পাহাড়টা, আর আমি ঘুরতেছি চীনা পাথরের যে লেকটা আছে লেকটার কাছ দিয়ে। জায়গাটা অনেক সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করার মতো না জায়গাটা। আমি যতই দেখছি নিজেকে আসলে হারিয়ে ফেলতেছি। আজকে আমরা মমিন ভাইয়ের সাথে কলমাকান্দা এবং নেত্রকোনার যতগুলা ভাইরাল স্পট আছে সবগুলা ঘুরেছি। তো লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি। এখন আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই আমাদেরকে কোন কোন স্পটগুলা ঘুরিয়েছে আর কোন কোন স্পটগুলা বাকি রয়েছে। তারপরে আমরা শুনবো যে ভাই আমাদেরকে কত টাকায় বাইকগুলা দিল এবং সার্ভিসটা কিরকম দিল ওইটা বলবো। সো আমরা আগে জানি যে কোন কোন স্পটগুলা ভাই আমাদেরকে ঘুরিয়েছে আজকে। ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। তো আজকে আমাদেরকে কোন কোন স্পটগুলা আপনি ঘুরিয়ে দেখিয়েছেন একটু বলেন। আজকে আপনাদেরকে আমরা কলমাকান্দা থেকে শুরু করে পাঁচগাঁও চন্দ্রডেঙ্গা যে স্পট ওই স্পট, তারপর পাতলাবন নদীর পার, তারপর বঙ্গটিলা, মোমিন টিলা এবং সাত শহীদের মাজার, আর দুর্গাপুরে হয়েছে আপনাদের বিরিশিরির যে স্পট সোমেশ্বরী নদী, তারপরে যে সাদামাটি, জিরো পয়েন্ট, কমলা বাগান ইত্যাদি। যাক, আজকে সারাদিন আমরা ভাইয়ের সাথে ঘুরে অনেক এনজয় করছি, অনেক মজা করছি। ভাই আমাদেরকে একদম মানে বুঝতেই দেয় নাই যে আমরা যে পর্যটক এসেছি কলমাকান্দায় বা নেত্রকোনায়। খুব যত্ন সহকারে আমাদেরকে ঘুরিয়েছে। তো ভাইয়ের ফোন নাম্বারটা আমি আমার কমেন্ট বক্সে বা ভিডিওতে দিয়ে দিব। আপনারা কলমাকান্দা বা নেত্রকোনা আসলে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। ভাই হচ্ছে যতটা মানে স্যাক্রিফাইস করে আপনাদেরকে বাইক দেওয়ার চেষ্টা করবে আর কি, যে একদম চিপ প্রাইসে আর কি। আর আমার কথা বললে আরো কমে দিবে ইনশাল্লাহ। তো ভাইয়ের কাছ থেকে আজকে শুনবো যে আমরা যে দুইটা বাইক নিয়েছি আজকে ভাইয়ের কাছ থেকে, ওটা কত টাকায় দিল। জি ভাই, দুইটা বাইক কলমাকান্দা থেকে যে স্পটগুলা ঘুরাইতে আমাদের সময় লাগে সারাদিন। তার মধ্যে আমরা দুইটা বাইক 3000 টাকা নিচ্ছি 1500 করে, তা আবার এদিক সেদিক করাও যায়। এর মধ্যে ভাইয়া হচ্ছে কলমাকান্দা থেকে একবারে হচ্ছে এই দুর্গাপুর যতগুলো স্পট আছে, মানে আপনার এটা কি জেলা নাকি ভাই? থানা। থানা। দুর্গাপুর আচ্ছা। দুই থানা। দুই থানা মিলে হচ্ছে যতগুলা ভাইরাল স্পট আছে সবগুলো আপনাদেরকে ঘুরাবে। যদি এর বাইরেও কিছু থাকে আপনাদের দেখার, ওইটাও ঘুরাবে। ভাইয়ারা হচ্ছে সারা দিনের জন্য আসবে আপনাদের সাথে। সো ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। সো গাইস, এখন আমরা আছি বিজয়পুর জিরো পয়েন্ট। বিজিবি ক্যাম্পের ভিতর দিয়ে আমরা নদীর দিকে এগোচ্ছি। দেখি নদীর ওই পাশে কি কি আছে দেখবো। যদি নৌকা দিয়ে ঘোরার মতো কোনো ওয়ে থাকে তাহলে ঘুরবো। বিজয়পুরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা নৌকা করে রওনা দিয়েছি সীমান্ত ঘেঁষে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সো গাইস, আমরা এই মুহূর্তে আছি বিজয়পুর ঘাট থেকে এখন আমরা যাব বাংলাদেশের শেষ সীমানা জিরো পয়েন্ট থেকে আমরা ইন্ডিয়ার যে মেঘালয় পাহাড় আছে ওই পাহাড়টা, যদি বিজিবি না থাকে তাহলে আমরা ওই পাহাড় দেখতে যাব। আর যদি বিজিবি থাকে তাহলে হচ্ছে যেতে পারবো না, তাহলে দূর থেকে হচ্ছে দেখে চলে আসবো। আর এখন যাব হচ্ছে এই যে আমাদের নৌকা দিয়ে আমরা এখন যাব বাংলাদেশের শেষ সীমানায় জিরো পয়েন্টে। সমশ্রী নদীর স্বচ্ছ পানি কেটে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের নৌকা। চারপাশে সবুজ পাহাড়, নির্ঝুম প্রকৃতি আর নদীর মুক্ত ঢেউয়ে সব মিলিয়ে মুহূর্তটা সত্যিই অসাধারণ। সো গাইস, আমরা বিজয়পুর ঘাট থেকে সমশ্বরী নদী হয়ে এখন আমরা ইন্ডিয়ার যে শেষ প্রান্ত আছে, মানে বাংলাদেশের যে শেষ প্রান্ত আছে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টে যাচ্ছি এই সমশ্বরী নদী হয়ে। আশেপাশের ভিউ জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বাংলাদেশ ভারতের সীমান্তের জিরো পয়েন্টে। এখান থেকে খুব কাছেই দেখা যায় ভারতের মেঘালয়ের রাজ্য, পাহাড় আর সীমান্ত এলাকা। পরিষ্কার আবহাওয়ার দুই দেশের মাঝামাঝি প্রকৃতি সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যায়। সো গাইস, সমশ্বরী নদী থেকে আমরা এখন নেমে আদিবাসীর যে গ্রামটা আছে সেইটার দিকে যাচ্ছি হাঁটি হাঁটি করে। জানি না, কখনো আসি নাই, এদিকে কি আছে না আছে কিছুই চিনি না। সামনের দিকে আগাচ্ছি, দেখি কি দেখাতে পারি আপনাদেরকে।
সো গাইস, আমি এখন আছি একদম ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের একদম মাঝামাঝি অবস্থায়। এই যে আমার পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে একটা বেড়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের বেড়া, মানে কাঁটাতার বা যেটা দিয়ে ওরা একটা বেড়া দিয়ে রাখছে আর কি। সো এই যে পাহাড়টা, এটা ইন্ডিয়ার পাহাড়, আর আমি এখন দাঁড়ায় আছি, এটা বাংলাদেশ। বর্ডারটা হচ্ছে একদম কাছে থেকে দেখার অনেক ইচ্ছা ছিল, এটা পূরণ হলো। সো গাইস, এই মাত্র হচ্ছে আমাদেরকে বিজিবি ডাক দিয়েছে যে আমরা হচ্ছে ওই যে বর্ডারের কাছে গিয়েছিলাম, সেজন্য হচ্ছে ওনারা দূর থেকে দেখে ফেলছে। তো ওনারা হচ্ছে বাঁশি বাজিয়ে আমাদেরকে দাঁড়াতে বলছে। তো আমরা হচ্ছে এখন মানে রানিং এখান থেকে কেটে পড়বো। সো গাইস, আমরা সমস্বরী নদী হয়ে আদিবাসী যে গ্রামটা ছিল সেই গ্রামটা ঘুরে এখন আমরা চলে এসেছি ঝর্ণা পাহাড় দেখতে। এই আমার পিছনে অনেকগুলা পাহাড় আছে, এগুলো নাকি ঝর্ণা পাহাড়। দেখি সামনের দিকে কি আছে, কি দেখানো যায় আপনাদেরকে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের নেত্রকোনা, কলমাকান্দা ও দুর্গাপুর ভ্রমণের অসাধারণ যাত্রা। প্রকৃতি, অন্যতম সৌন্দর্য, পাহাড়, নদী, বিজয়পুরের সাদামাটি আর সীমান্ত জিরো পয়েন্ট সব মিলিয়ে এই ভ্রমণ আমাদের জন্য ছিল সত্যি এক স্মরণীয় অভিজ্ঞতা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন আরও সুন্দর ভ্রমণের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি নতুন অসাধারণ ভ্রমণ গন্তব্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।